হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষে করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলুন হে রাসূল। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, নারায়ণগঞ্জ গলাচিপা জামে মসজিদ প্রাঙ্গণ ছাত্র বন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী, মনের মাধুরীতে মিশে যিনি কথা বলেন, আল্লামা মুক্তিযোদ্ধা আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই শাহজাহানী, যিনি চলে এসেছেন আমার পর ইনশাআল্লাহ চলে আসবেন। উপস্থিত আছেন বিশেষ আকর্ষণ মাওলানা মুফতি হাফেজ আব্দুল সালাম ওয়াইশি সাহেব, আলহাজ মাওলানা তামিম বিল্লাল কাদরি সাহেব, আলহাজ মোহাম্মদ ফয়েজ কবির, মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী সাহেব। প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মোহাম্মদ আবু হাসনাত শহীদ বাদল সাহেব। সভাপতি দৈনিক সচেতন প্রকাশ্য সম্পাদক আলহাজ কাজী মোহাম্মদ ইসলাম মিয়া। চোখে দেখা অনেক বিশেষ অতিথি, সময়ের নিরূপণে সকলের নাম উল্লেখ না করে বেঁধে দেওয়া বিষয় আর বেঁধে দেওয়ার সময় অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু কথা বলবো।
যেই মনিব আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে উপেক্ষা করে এই আজিম উসমান মাহফিলে আসার মতন সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সামনে বসে লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। বিপদ কখনো কাউকে বলে আসে না। অনেকে মনে করে হঠাৎ বিপদ এসেছে, এটা আমি বিশ্বাস করি না। অনেকে মনে করে হঠাৎ মৃত্যু হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। হঠাৎ মৃত্যু হয় না, তোমার কাছে হঠাৎ মনে হয়, কিন্তু সেই মৃত্যুটা মনিব বহুত আগে লিখে রেখেছে। তোমার কাছে মনে হচ্ছে হঠাৎ, কিন্তু মালিক তোমার মৃত্যু আগেই লিখে রেখেছে। তোমার হুঁশ ছিল না, এই জন্য তোমার কাছে হঠাৎ মনে হয়েছে। এখানে রেল লাইন, অনেকে মনে করবে হঠাৎ ট্রেন আসছে আমরা পয়লা মারা গেছি। হঠাৎ না, ট্রেন আসতে পারে, বিপদ হতে পারে। এটা বোঝার জন্য বিবেক শক্তি আল্লাহ দিয়েছে, বিবেকটাকে কাজে লাগান। হঠাৎ যদি ট্রেন আসে, নিশ্চয়ই আপনারা একটু ভিতরে ঢুকবেন। ভিতরে মাঠ থাকলে ঢুকতে পারতেন, যেহেতু মানুষ বসে আছে, আপনারা তো আবার মানুষের উপরে এসে পড়বেন। এই জন্য আমি আশা করব আপনারা এই জায়গাটা ফুললি ছেড়ে দিয়ে এই জায়গাটা পরিপূর্ণ করে বসে। যদি না মানেন, কিছু করার নাই, আমি আপনাকে জোর করবো না। আমি আপনাকে মেসেজটা দিয়ে দিলাম যে আমার সতর্ক বার্তাটা ছিল কিনা। সেই রেকর্ডটা হয়তো প্রশাসন চাইতে পারে, এটা আমার সময় কাজে লাগতে পারে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে বিপদ থেকে হেফাজত রাখে। আমি কন তোমার নয় হুশ, আমার কি দোষ? এখনো সময় আছে, এই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করেন। আর মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা আজকে আমার ওয়াজ শোনার দরকার নাই। আপনাদের দায়িত্ব হলো, মেহমান এসেছে, মেহমানদের মেহমানদারি করেন, বসানোর ব্যবস্থা করে আপনাদের কিন্তু এলাকা থাকতে হবে। আপনারা কিন্তু জবাবদিহিতে এড়াইতে পারবেন না। যান ভিতরে যান, 1 মিনিট কিন্তু আমাকে ফাঁকা করে দেন, মাঠটা পরিপূর্ণ করেন। এরপরে মেইন রুটটা ব্লক করে দিবেন, যেন কেউ আর না ঢুকতে পারে। বাস লাগাই যান, একদম মেইন রোডটা একদম লক করে দেন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের গলাচিপার যে আজকের মাহফিলে আয়োজন করা হয়েছে, সেখানে আর বসার জায়গা নাই। আপনারা মার্কেট থেকে, রাস্তা দিয়ে কেউ ভিতরে আসবেন না, আমি তাহিরি বলছি। ঠিক কিনা বলেন? তাহিরি লুকোচুরি করে কথা বলে না, যা বলে সব প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে লড়ছেন না কেন? যান না কেন? এই যে আপনারা, এই ভদ্র ছেলেরা, যাও না কেন? ফ্রি ফায়ার পাবজি গেমসে খেলো, যাও ওইদিকে যাও, যাও দেন। এই স্বেচ্ছাসেবক যান, কাজ করেন, সব কাজ করেন। আপনারা বাহির থেকে কেউ ভিতরে ঢুকবেন না, আমাদের এখানে জায়গা নাই। আল্লাহ দোহাই দেয়া বলি, কেউ আসবেন না, নিষেধ। জবানটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাইকের ইকো কমাই দাও, বন্ধ করে দাও। শুধুমাত্র ইকো আছে, কিন্তু ঝাপ ঝাপ করে বিল্ডিং এর কারণে না, একদম কাট মানে হার্ড করে দাও, যেন আমি আস্তে আস্তে কথা বলতে পারি। বিল্ডিং এর আওয়াজ আমার কথা আমি বুঝি না। যান, সব যান। এই তোমরা সরো, এখানে আপনারা একটু দিয়ে যান। ওইখানে খালি আছে তো, যান আপনারা সবাই মহাপদে দরুদ শরীফ করুন। আমি আমার আলোচনায় ঢুকে যাবো, সময় অনেক অল্প। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
سيدنا গভীর মনোযোগ নীরব থাকা লাগবে কোনো সাহিত্য করা যাবে না কোনো ধাক্কা ধাক্কি করা যাবে না কোনো কথা বলা যাবে না আজকের মাহফিলটা হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে মাগরিবের নামাজের পর হাজার হাজার মানুষ আপনারা এসেছেন এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না এই জন্য বন্ধুরে আমার মাহফিল কমিটিরা আমাকে আসার সময় বলেছেন এই মাহফিলটা প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে করে থাকেন আপনারা বলেন আমার নবীর আগমনে আমরা সবাই কি খুশি না বেজার এটার নামই হলো ঈদে মিলাদুন নবী নবীর আগমনে ইবলিস বেজার হয়েছে সব খুশি হয়েছে খানায় কাবা পর্যন্ত আমার নবীর আগমনে ছুটি দিয়েছে মহব্বতে গাছ গাছালিগুলোর মধ্যে আনন্দের ধুলা লেগেছে আকাশের তারকাগুলো যেন খুলে খুলে মা আমার ঘরের চতুর্পাশে এসে ঝাড়বাতির মতন লেগে গেছে যেমন ভাবে আজকে আপনারা ঝাড়বাতি গুলা ব্যবহার করলেন মাহফিলের চতুর্পাশে ঝাড়বাতি কিন্তু একবার খেয়াল করে দেখেন আমার আল্লাহ কেমন মহিয়ান গরিয়ান বান্দা দুনিয়াতে পাঠাবেন আমার আল্লাহ এই পৃথিবীটাকে সবুজ গাছ দিয়ে সাজাইলেন আমার আল্লাহ এই পৃথিবীটারে আকাশের মধ্যে এত সুন্দর সুন্দর তারকারাজি দিয়েছে এইগুলা অনেক দুনিয়াকে শোভা বর্ধন করে অনেকে প্রশ্ন করে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় বড় পাহাড় কেন দিয়েছেন এই পাহাড়ের মধ্যে তো মানুষ ক্ষেত ফসল করতে পারে না এই পাহাড়ের মধ্যে থেকে বাড়িঘর করতে পারে না এই পাহাড় গুলো আমার আল্লাহ কেন দিয়েছেন কারণটা কি আরে টিনের ঘরের চাল কাঠ লাগিয়ে পেরেক মেরে টিনটাকে সেটিং করে দেয় যেন বাতাসে টিনটাকে উড়াইয়া নিতে না পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় দিয়া পৃথিবীটারে পেরেক মেরে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা এই পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছেন এই জন্য জমিনটা নড়াচড়া করে না যেমন করে টিনের ঘরের চালে পেরেক মারলে বাতাসে টিনটা লড়ে না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটার মধ্যে বিশাল বড় বড় পাহাড় দিয়ে এই পৃথিবীটারে পেরেক মেরে দিয়েছেন কিন্তু মনে রাখবেন এই পৃথিবীর পাহাড়গুলো কতটুকু দামি এই পৃথিবীর পাহাড়গুলো কেমন আমাদেরকে উপকার করেছে এখন বুঝবেন না 3 ঘন্টা বয়ান করলো বুঝবেন না যখন কিয়ামতের সময়টা গণি আসবে তখন বুঝবেন ওয়াতাকুল মানফুস এই পাহাড়গুলো যেদিন তোলার মতো উড়ে যাবে সেই দিন বুঝবেন পৃথিবীটাতে আল্লাহ কেন পাহাড় দিয়েছিলেন সমস্ত মানুষগুলো কীট পতঙ্গের মতো যেদিন উড়বে সেই দিন বিভীষিকাময় প্রান্তর অবস্থাটা বুঝবেন কিন্তু মানুষ জানতে বোঝে না সময় থাকতে বোঝে না মানুষ সময় হারায় অনেকে গবেষণা করে কান দিয়েছে কোরআন তেলাওয়াত শোনার জন্য আর ভালো কথা শোনার জন্য এই কান দিয়া যদি তুমি খারাপ কিছু শোনো শুনতে পারো
যার কান নাই তার জিজ্ঞাসা করো, কান দিয়ে যদি তুমি শুনতে পারতে কি করতে? সে আপনাকে বলে দিবে, হুজুর আমার যদি কান থাকতো আমি এই কান দিয়া কোরআনের কথাগুলো শুনতাম। ঘুরেন না, বললে রেকর্ডে খারাপ দেখা যায়। ঘুরবেন না পরে আপনারা নিজেরাই কষ্ট পাবেন। কেন লেগে দেখছিলাম। যার চোখ নাই তার জিজ্ঞাসা করো, তোমার চোখ থাকলে তুমি কি করতা? সে বলবে, ও হুজুর আমার যদি চোখ থাকতো আমি এই চোখ দিয়ে তাকাইয়া তাকাইয়া মায়ের চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া কবুল হজের সওয়াব আমি অর্জন করতাম। যার পা নাই তার জিজ্ঞাসা করুন, পা যদি থাকতো তুমি কি করতে? সে বলবে, হুজুর ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন ফজরের নামাজের টাইমে এমন ভাবে এলান করতো ঘুম থেকে নামাজ ভালো, তাহলে আমার পা দুই থাকতো আমার ঘুমটা বিছানাটা ফালাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে আমি নামাজে চলে যেতাম। এটা হলো অঙ্গহারা মানুষের মনের কথা। অঙ্গহীন মানুষের মনের কথা বলছি। এখন তোমার যে অঙ্গ আছে, তোমার যে কান আছে, কি করেছ? হুজুর কান আছে, সারাদিন কানের ভিতরে হেডফোন লাগাইয়া শুধুমাত্র আমি গান শুনেছি। এমন একটা সময় আসবে তোমার কানের কাছে গিয়ে নবীর কালিমা পড়বে, তুমি কালিমার আওয়াজ শুনবে না, কানটা স্তব্ধ হয়ে যাবে। কথা কথা কেন? মাইকটা খুব পাতলা মনে হচ্ছে, মাইকটাকে ক্লিয়ার কর, আমি বুঝি না কিছু। কোথায় ওয়াজ করতে আসলাম আল্লাহই জানে, কোন বিপদটা আমার জন্য অপেক্ষা করতে আল্লাহই জানে। আল্লাহ আপনি এটাকে হেফাজত করেন। আমিন কন, আমিন কন। যার চোখ আছে জিজ্ঞাসা করো, রে চোখওয়ালা তোমার চোখ দিয়ে এখনো ভালো আছে, তুমি চোখ দিয়ে কি করেছো? কিন্তু সে বলে আমি চোখ আছে কিন্তু চোখ দিয়ে আমি ভালো দিকে নিবন্ধ করতে পারি নাই। এই জন্য আমি কেন কথাগুলো বলছি? আপনাদেরকে গোছানোর জন্য কথাগুলো বলছি, বোঝার জন্য বলছি। সময় থাকতে সময়টাকে কাজে লাগাইতে হবে। চোখ থাকা অবস্থায় চোখ দিয়ে আমার আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহকে গবেষণা করতে হবে। একটা মানুষ কালো, একটা মানুষ যুবক, একটা মানুষ লেংরা, একটা মানুষ আতর, আরে দেখে কোনোদিন অবজ্ঞা করবেন না। কারণ মনে রাখবেন তার চেহারাটা কালো হতে পারে, আমার আল্লাহ বলেন ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি ঠিক এমন ভাবে বান্দা বানাইছি। এই জন্য যুবক, আমি কালো বলে তুমি আমাকে নিন্দা করো না। নারায়ণগঞ্জের ফুটপাতে কেউ ব্যবসা করে বলে তারে নিন্দা করিও না। এমন হতে পারে ওই ফুটপাতের রিক্সাওয়ালাটা এমন কাজ কইরা ফেলাইছে, তুমি 10 তলা বিল্ডিং ওয়ালা বেহেশতে যাইবার আগে আমার আল্লাহ ওই রাস্তার ফকিরের নাম জান্নাতি লিখে রেখেছে। এই জন্য যুবক ভাইরা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীটাকে আল্লাহ সুবিন্যস্ত ভাবে সাজিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ যেমনি চয়েস করেছেন এমন ভাবে বানিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যে তেলাওয়াত করি আপনাদের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে? একটু মালিককে কি ডাক দিতে প্রস্তুত আছেন? একটা বড় করে ডাক দিতে পারবেন ইনশাল্লাহ? আমি কি আবার তেলাওয়াতটা করবো ইনশাল্লাহ? আচ্ছা, মালিককে ডাক দিবেন গুনাহ মাফের আশা করে, মালিককে ডাক দিবেন মায়ের কবর আযাব মাফ করার মানুষে, মালিককে ডাক দিবেন নিজের জীবনকে সুন্দর করে সামনে অগ্রসর হওয়ার নিপথে। মালিককে ডাক দিলে মালিক কি খুশি হবে? যা আরো জোরে বলে খুশি হবে? যা। এইগুলো সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ? এখানে হাসান শব্দ বলা হয় নাই, আহসান। কওমি মাদ্রাসার বাইরে ইসমে তাবদীল ছিল না নাকি? ঠিক আছে, গুড। আমার এগুলো থাকলে ভালো লাগে, কারণ কথা বলতে পারি। পিছনে পিছনে যেন আমরা কেউ কাউকে কিছু না বলি, যা বলার সামনে বলবো। আমি আপনাকে ডাকটা দিয়ে ওদিকে ডাক দিলাম কেন? ওদের মনোযোগটা আমার দিকে খুব অ্যাটেনশন না। ফলো ফলো, আমাকে ফলো করছেন, এটা মহব্বত। এটা কি? হয়তো উনি আমাকে বুঝিয়ে ওনার কাছে নিয়ে যাবেন, আর না হয় আমি উনাকে বুঝিয়ে আমাদের কাছে আনবো। আমরা উলামায়ে কেরামদের মিল যখন হয়ে যাবে, ইসলামের বাগানটা আরো 100 ভাগ সুন্দর দেখা যাবে। ঠিক কি না বলুন? আমি কাউকে খুশি করতে কথা বলি না, আমি বাস্তব কথা বলি। এটা কি আমার অপরাধ? এটা কি অপরাধ? এটা ইসলাম তাবদীলের শিক্ষা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বলা হয়েছে যে লাকাদ, দুইটা তাকিদ, অবশ্যই অবশ্যই আমি মানুষকে অবয়ব নমুনায় বানিয়েছি, অতি সুন্দর নমুনায়। তো তুমি তাকে কালো বলে নিন্দা করো কেন? তুমি তাকে খাটো বলে নিন্দা করো কেন? তুমি তাকে লম্বা বলে নিন্দা করো কেন? তোমার অধিকার নাই। নো thyself, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষকে আল্লাহ বানিয়েছেন অনেক মায়া করে। টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, সন্ত্রাসী করার জন্য বানাই নাই, মায়ের বুকে লাঠি মারার জন্য তোরে বানাই নাই, গীবত করার জন্য তোরে বানাই নাই। কোরআন করে দেখো আমার আল্লাহ কেন আমাকে তোমাকে বানিয়েছেন। আল্লাহর ঘর মসজিদটাকে বুকে নিয়ে আমি কথাগুলো বলতেছি। এই পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। ঠিক কি বলেন? আল্লাহর ঘর মসজিদ থেকে বুকে নিয়ে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বানাই নাই, কাউকে ধোঁকা দেওয়ার জন্য বানাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানিয়েছেন? কথা পরিষ্কার। এই কথাগুলো মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় সব ইমাম খতিবরা বলে থাকে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি খুশি হবে? যা। আরে মারে ডাক দিলে মা গো, মা বুঝতে পারে আমার সন্তান কেন ডাক দিয়েছে। আল্লাহকে আমরা মহব্বতে ডাক দিলে আমার অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, অন্তরের খবর একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
আবুল হাসান শহীদ বাবু ভাই হ্যাঁ চলে এসেছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের রবিউল হোসেন সাহেব আসছেন, সাদুল হোসেন মিয়া সাদুল সাহেব আসছেন, সভাপতি মহোদয় আলহাজ কাজী মোহাম্মদ ইসলাম মিয়া সাহেব তিনিও এসেছেন। আর পাশে জন আমার বাদল ভাই আমাদের প্রধান অতিথি, ওনারা এসেছেন। আসলে দাওয়াতের মধ্যে যাদের পুষ্করের নামটা থাকে, যখন অতিথি সবাই যখন স্টেজে চলে আসে দেখতে অনেক ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? এটা একটা কোরআনের আকর্ষণ, এটা ধর্মের আকর্ষণ, এটা দিনের একটি আকর্ষণ। আর আমাদের এই বাগানটা এভাবেই সুন্দর করে সামনে চলুক, আমরা চাইতে চাই না, আর যেরকম চাইতে চাই না। এই জন্য বলেছিলাম অন্তরের খবর জানে কে, আরো বড় করে বলেন জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন। আমরা আল্লাহকে কোন কাজে কোন কারণে ডাক দিয়েছি আমরা আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। রেললাইনের পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের আওয়াজ তো কম। যেখানে আমার প্রধান অতিথি সাহেব এসেছেন, সভাপতি মহোদয় এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ পাশাপাশি বসেছি। আপনাদের জবানটা একটু ছেড়ে দিবেন। কণ্ঠ দিয়েছে কে? কণ্ঠ দিয়েছে কে? বলার শক্তি দিয়েছেন কে? তো সেই মনিবের জন্য আমাকে অনেকে বলে, হুজুর আপনি যে এইভাবে চিল্লাচিল্লি করেন, আমাদের সভাপতি মতোই আপনি যেভাবে চিল্লাচিল্লি করেন গলা তো ভেঙে যাবে, বেশি দিন তো লাস্টিং করতেন না। চিল্লাচিল্লি দিয়ে লাভ নাই, মনে হয়েছিল তাইলে চিল্লাচিল্লি বন্ধ করে হায়াত করে নিয়ে যাইলে দিব আর কি। আরে মৃত্যু যার যেদিন হওয়ার সেদিন হবে। মৃত্যু হওয়ার আগে গলা ভেঙে হোক আর ঘাম জড়িয়ে হোক, রক্ত দিয়ে হোক, আমাদেরকে হক কথা চালিয়ে যেতে হবে। আমি চিল্লাইলেও আমার হায়াত যতদিন কথা বলে, ততদিন না চিল্লাইলেও হায়াত যতদিন ততদিন। ঘরে বসে থাকলে যিনি ওয়াজ করে না, যিনি একদম আমার মতো চিল্লাই না, মনে হয় যেন এরা 10,000 বছর বাঁচবে আর কি। হায়াতের মালিক কে? আরো যখন কে? এখন মালিককে ডাক দিবেন, গলা ভেঙে ফেলেন। আমি কখনো আমাকে বাড়িতে মাহফিল আছে হোমনা থানায়, হোমনা থেকে আরো 40 মিনিট লাগবে, এখান থেকে ওখানে যাব। কিন্তু এই যে আরেকটি ওয়াজ আছে, চিন্তা করি না যে ওইটা কিভাবে করবো। আল্লাহ আমাদেরকে চালায়। 1 ঘন্টা মাইকিং করলে গলার অবস্থা ভয়াবহ। গতকাল এক ছেলে 3 বার স্লোগান দিয়েছে শুধুমাত্র 30 সেকেন্ড করে। হ্যাঁ, লাস্টে আমাকে চাইছে হুজুর কেমন আছে জি একটা তোর অবস্থা কি লিখেন তো ওয়াজ স্লোগান দিচ্ছিলাম 3টা, গলা ভেঙে গেছে। আমি এখন বুঝ জ্বালাও যে উলামায়ে কেরাম যারা কথা বলে, কোরআনের কথা বলে, এই কথার ভিতরে বরকত আছে না নাই? ভালো রাখলেও আলহামদুলিল্লাহ, আর গলা ভেঙে গেলে গাও সকল প্রশংসা কার? তাহলে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? তাহলে সেই মনিব কি আমার ডাক দিতে প্রস্তুত আছেন? আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র যিনি আমাকে বানিয়েছেন তার জন্য আমার জীবন, আমার মরণ। পৃথিবীর কাউকে খুশি করতে তাহিরি কথা বলে না। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার আর কোনো টেনশন নাই। মালিককে রাজি করার জন্য কথা বলে, আমার নবীকে খুশি করার জন্য কথা বলেন, দেখবেন আল্লাহ আপনার উপরে রহমতের ছায়া দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলটা হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে 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 সব নবীগণ দুনিয়াতে এসেছেন, একটাই কথা বলেছেন, তোমরা ইবাদত করো একজনের, জবান খুলে বলুন তিনি কে। একটাই কথা, আমাকে নবী হিসাবে মানো, আর আমি যা বলি সব কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী
নবীদের কথা কার কথা? সব ওয়াহী। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে এসেছেন আমরা সবাই কি খুশি না বেজার? আয়েশা কি বলেছেন? দুইটা কন্ডিশন, সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে জিবরাইলের মাধ্যমে 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে সৎ কাজের আদেশের কথা আছে, অসৎ কাজ থেকে নিষেধের কথাও আছে। ওই ব্যক্তিরা উত্তম যে মানুষকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে দূরে থাকার পরামর্শ দেয়। যদি তোমার ক্ষমতা থাকে অন্যায় কাজটা হাত দিয়া প্রতিহত করো, যদি এটার ক্ষমতা না থাকে জবান দিয়া প্রতিহত করো, জবান দিয়া যদি ক্ষমতা না থাকে মনে মনে কাজটারে নিন্দা করো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাকে নীরবে নীরবে সময় দিলে কথা বলতে পারবো, আর এত উত্তেজিত হওয়া, এত সাইডটক করলে কথা বলতে পারবো না। আমি নিরিবিলি, এই টাইমটা হলো একটা হজবরল টাইম, এই টাইমে ওয়াজের কোনো টাইম না। মাগরিবের পর মানুষ খাওয়া দাওয়া করে তারপরে আসবে, আস্তে আস্তে আসবে। 10টার পরে বা 9টার পরে রিল্যাক্সে কথা বলা যায়, কিন্তু আমার সময় না থাকার কারণে এই এলাকার নারায়ণগঞ্জের গলাচিপার মানুষগুলো আসলে অত্যন্ত মহব্বত করে বলেই আমি দাওয়াতটা অনিচ্ছা সত্ত্বেও মহব্বতে পড়ে আমি মাহফিলটা দিয়েছি, যদিও আমার কষ্ট হচ্ছে। কখন আবার যাবো আরেকটি প্রোগ্রামে, এরপর আল্লাহ যেন যতটুকু আলোচনা করে আল্লাহ যেন কবুল করে। এতটুকু বয়ান যে করলাম এই 25-30 মিনিট, আপনারা সত্যি করে বলুন আমি কোরআন সুন্নাহর বাইরে কি কোনো একটা কথা বলছি? মানে বাস্তব কথা বলবেন, যে যেই দল করেন, আর আমার দেখার বিষয় না, বাস্তব কথাটা বলবেন। যে কথাগুলো বলতে চাচ্ছি এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে না নাই? চলতে ফিরতে কথা বলতে আমাদের লিসানকে সংযত রাখতে হবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাতকে খুব সংযত রাখতে হবে, জিহ্বাকে সংযত রাখতে হবে, চোখকে হেফাজত রাখতে হবে। কারণ চোখ যে মনের কথা বলে, চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, মাইন্ডেরও জিনা আছে, কানেরও জিনা আছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানিয়েছে ভালো কিছু শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন সবাই শুধুমাত্র বলেছেন আমাকে নবী হিসাবে মানো। নবীরে যারা নবী হিসাবে মানছে তারা আবু বকর হয়ে গেছে, আর নবীরে যারা নবী হিসাবে জানার পরও মানে নাই এরা আবু জাহেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু বকরের দলে নাকি আবু জাহেলের দলে? জোরে কোনটা কার দলে? এই জন্য যুবক আমার, যুগে যুগে নবীগণ দুনিয়াতে এসেছেন, আসার পরে তারা সবাই বলছেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমিও আল্লাহর ইবাদত করি। কিন্তু মনে রেখো আমি নবী যা বলবো সব আল্লাহর পক্ষ থেকে অধ্যাদেশ পেয়ে আমি তোমাদেরকে বলবো। এই কথাগুলো নবীগণ উপস্থাপন করেছেন। কেউ নবীকে মেনেছে, কেউ মানে নাই। যুগে যুগে সব নবীগুলো না মানার কারণে সব উম্মতের জন্য বদদুয়া করেছে, আর আমার আল্লাহ সব নবীর বদদুয়ায় তাদের জাহেল উম্মত গুলাকে ধ্বংস করে দিয়েছে। এই পৃথিবীতে একজন মাত্র পয়গম্বর যার কাছে বলা হয়েছে নবী গো, ও দয়ার নবী, ও দয়ার নবী, আপনাকে নামাজরত অবস্থায় আপনার পিঠ মুবারকে উঠে নারী মুড়ি ছাপায়াতে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে যুদ্ধের ময়দানে পিঠের মুবারকের মধ্যে পাথর মেরে রক্তাক্ত করে লাল লাল বানিয়ে দিয়েছে। আপনাকে যুদ্ধের ময়দানে পাথর মায়া মাথার হেলমেট ঢুকায়া রক্তাক্ত বইলা বলাইছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা বার মাত্র আমার বলেন, আমার 600 টাকা দিয়া বাইরাইয়া পাহাড়ের সঙ্গে গোড়া বাড়াইয়া ভালাই আমার নবী কই জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো সফিউল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। What is the difference between Khalilullah and Habibullah? মান ফারক বাইনাল খলিল and হাবিব? আমার কথা বোঝা লাগবে। What is the difference between Khalil and Habib? What is the difference between Kalim and Habib? কালিমুল্লাহ হলো পীর, যিনি দূর পাহাড়ে গিয়া কয় রাব্বি আরনি, রব তুমি আমারে দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি, যিনি আরামে বিছানায় ঘুমায়া থাকে। জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইয়া কয়, জিব্রাইল বন্ধু ঘুমায় রইছে, দোলার মতন সাজায়া দিয়া আমি আল্লাহ রব্বে কারীমের দিদার দিব। ছোট্ট বন্ধুরা, তোমরা কথা বলবো না, অত্যন্ত হৃদয় থেকে কথাগুলো বলছি। আমরা কেমন নবীর উম্মত, যে ব্যক্তি কষ্ট পাওয়ার সবর সবর। একটু পরে রাসূল ইহুদির সামনে হেঁটে গেলেন, গিয়ে বললেন, আপনি যে আমাকে থাপ্পড় মেরেছেন, আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? তারা বড় করে বলি না সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যাই। কেন ভাই, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? মুস্তাফার আদর্শ সিরতকে যদি ওর বডির মধ্যে স্থাপন করেন, শুধু মায়া আর কান্না আর মহব্বত। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বললেন, আপনি যে আমাকে থাপ্পড় মেরেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? ইহুদি ডাক দিয়ে তো হাইরে, কারে মারলাম? এ কেমন নবী যারা মারার পরে আমার হাতের ব্যথার খবর নেই? যে নবী, ইয়া রাসূলুল্লাহ দেরি কইলেন না, আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এটা সেই আদর্শ। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। যখন এই পৃথিবীতে মানবাধিকার ছিল না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্যের আহ্বান করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমদের সকলকে ডেকে এনে এমনই একটি ভালোবাসা উপস্থাপন করলেন, সকল হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্যই তো আজকে আমরা সেই রাসূলের আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই, শুধু মায়া আর ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারি। ঠিক কিনা? শুধু মায়া। হুজুর, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আল্লাহু আকবার বলবেন না? এটা হলো আমার রাসূল বলেন, দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহ্বান করো। একটা হলো হিকমত, আরেকটা হলো মাউইযাতুল হাসানা, সুন্দর ব্যবহার। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দিকে আহ্বান করো। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আজকে আমাদের ব্যবহার এগুলা রূঢ় হয়ে গেছে, সাধারণ পাবলিক আমাদের থেকে মুখ ফিরে ফেলাইতেছে। এই জন্য আমার উলামায়ে কেরামদেরকে বলবো, ইসলামটা অনেক একটি শান্তির ধর্ম। এই ধর্মটাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করবেন, বারবার ঠান্ডা মাথায় করবেন, দেখবেন অটোমেটিকলি আমাদের বিজয়টা আমাদের হাতের নাগালে চলে আসবে। নিজের মাথায় নিজে কোরআন মানলে চলবে না, বা এটার দায়ভার কেউ নিবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু একটাই কথা বলছেন, হে জিবরাইল, হে জিবরাইল, তুমি যে আমারে বলতেছো আমি বদদুয়া দিলে আল্লাহ সবাই শেষ কইরা ফলাইবো, কিন্তু আমি আমার বদদুয়া যদি সবাই শেষ কইরা ফলাই, আমি যে দায়িত্ব নিয়ে নেমেছি, এই ইসলামের দাওয়াত আর হকের দাওয়াত আমি কার কাছে দিব? এই কথাগুলো আমাদের আলেমরা সবাই বলে। এই জন্য আবার আমি পবিত্র ঈদে মিলাদুন নবীর কথা বলছিলাম। আমার নবী এই দুনিয়াতে এসেছেন, আসার কারণে আমরা সবাই আনন্দিত হয়ে গেলাম। কিন্তু আমার নবী গোটা 63টা বছর আমার নবী হকের দাওয়াত দিয়েছেন, সত্যের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই 63টা বছরটাকে বলা হয় সিরাতুন নবী। আমি ভাঙ্গা দিয়ে যাই, এই যে পোলাপান্তর কথা বলতেছে, আমি বুঝলাম না গেছি। আপনারা কথা বলতেছেন কেন? এই ছোট্ট ছেলেরা, দয়া করে কথা বলবে না। তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা এখন শিখো। কি বলি শুধু শোনো।
তোমরা এখন ঘুমের টাইম ছিল, তোমরা খেলার টাইম ছিল, তোমরা মাহফিলে এসেছো, আমি ধন্যবাদ জানাই। কোথায় জানি দিয়েছিলাম, আমরা যারা আছি আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এই মিসগাইড করবেন না কাউকে। আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। সরকার তো ইতিমধ্যে মিলাদুন নবীকে মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে এটাকে স্বীকৃতি দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এখন আরেকটা সমস্যা ছিল, জশ্নে জুলুস পাইল কই? আপনারা যতই বলবেন আবার দেখবেন জশ্নে জুলুস তো স্বীকৃতি পাবে। এগুলো অনর্থক ছিলেন আপনি, এগুলো যখন দিলে হয়ে যাবে। কারণ নবীর মহব্বতের ক্ষেত্রে কাহার কোনো দ্বিমত নাই। কথা বল ঠিক না ঠিক? অনর্থক বিতর্ক করে লাভ নাই, ঠিক কিনা বাবা? বিতর্ক করে লাভ নাই, এগুলো টুটে টুমুর এমনিতে হয়ে যাবে। নবীর বেলা কাহার কোনো আপত্তি নেই। হাজার হাজার মানুষ কেক কাটতেছে, কত আনন্দ করতেছে, কোনো ফতোয়া নাই, কিচ্ছু নাই। এখানে আপনার কাজ করে অনর্থক উলামায়ে কেরামদের মধ্যে বিভেদ তো একটা ওপেন করবেন না। বরং যদি কোনো সমস্যা থাকে আসেন আমরা বসি। আওয়াল সমুদ্রের একটা মসজিদ আছে এখানে, বললাম আমরা ওখানে যাই, দুতলাতে বসি, বসে সমস্যা সমাধান করে পালাই। কেউ না গেলে আমি যান, আমাকে ছিলেন না তো আপনারা। আমার সাহস আছে, আমার হিম্মত আছে। হয়তো আমাকে বুঝিয়ে নিবে, না হয় তিনি বুঝে আসবেন, একটা তো হবে। অনর্থক উলামায়ে কেরামদের বিভেদ আর আমরা চাই না। কথা বলেন ঠিক না ঠিক? আমি হিম্মত নিয়ে কথা বলছি, দায়িত্ব নিয়ে কথা বলছি। বলেন আমার সুন্নি জামাতের কোন কোন আকাবেরকে আনতে হবে, সেই দিন আমি ইনশাল্লাহ আনতে পারবো। এরকম সাহস, এমন এমন অ্যাবিলিটি ইনশাল্লাহ আপনাদের দয়া আমার আছে। কারণ আমার সকল সুন্নি আকাবেররা যত বড় আকাবের হোক আমাকে অত্যন্ত মায়া করে, অত্যন্ত স্নেহ করে, সবাই আসবে ইনশাল্লাহ। আমরা আর বিভেদ চাই না। আমার কথাগুলো হয়তো অনেকে নেগেটিভ নিবেন, নেগেটিভ নিয়ে না। একটা কথা শুধু মনে রেখে যান, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও। কথা বলেন না কেন? মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আজকে আমার পরে যিনি আসবেন তিনি হয়তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করবেন। আমি রাসূলের সিরত নিয়ে কথা বলছি। প্রথম দিকে শুরু করছি, আমাকে চিনতে হবে। নো দাই সেলফ, আমাকে চিনতে হবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবিকতা কাকে বলে শিখে যান। মানবতা থাকতে হবে একটা মানুষের। মানবতা যদি না থাকে তার পক্ষে যে কোনো কথা বলা অসম্ভব, যে কোনো কাজ করা অসম্ভব। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা নিরিবিলি কথাগুলো শুনবেন। আমি তাহিরি কাউকে হেয় করে কথাগুলা বলছি না, পূজার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। নবী আমার যা কিছু আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর বলেছেন তা আমরা গ্রহণ করব, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকবো। এই গোটা জিন্দেগির ভিতরে এই দুইটা কথাই হলো আমার নবীর সিরাতুন নবী। কথা বলেন ঠিক কিনা? এখানে প্লাস মাইনাস করে দেখেন। নামাজ হলো ভালো কাজ, সুদ খাওয়া খারাপ কাজ। কথা বল না কেন? নামাজ ভালো, সুদ। তাইলে কোরআনে বলা হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণ করব তা আপনাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা কিছু অকল্যাণকর তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। যা আল্লাহ ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কিনা বলেন? যা কিছু কল্যাণকর, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আমার নবী আপনার নবীর গোটা 63 বছরের জিন্দেগিটা সিরাতুন নবী। সুবহানাল্লাহ। শুধু বলেন তো মিলাদুন নবী নিয়ে তো আমরা সবসময় কথা বলি। দেখেন সুন্নিদের মুখে, আমাদের মুখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কত চমৎকার লাগে। আপনারা এখন বুঝবেন যে না ঠিকই তো আছে। আসলে আমাদের যদি অনলাইন ছিল না, ইউটিউব ছিল না বলে হয়তো আমরা যোগাযোগ করতে পারি নাই। এখন তো মাধ্যম হয়ে গেছে কথা বলার। আপনি ঘরে বসে কথা বললো আপনার কথা আমরা শুনতে পারি, আমার কথা আপনি শুনতে পারেন, আমার কথার জবাব আপনি দিতে পারেন, আপনার কথার জবাব আমি দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এটা অনলাইন অত্যন্ত চমৎকার একটি জায়গা। এই জায়গাটাকে আপনি ভালো কিছু দিয়ে উপস্থাপন করেন।
ভালো কিছু দিয়ে। আজকে দেখলাম আর জি রেক দিয়ে কি যেন বাইছে, কথা কোন ঠিক না বেটি? ওরা বিদায় অনুষ্ঠানের নামে, বর্ষ শেষে আনন্দের নামে দেখলাম ছেলে মেয়ের গায়ের মধ্যে লিখে দেয়, মেয়ে ছেলের গায়ের মধ্যে লিখে দেয় কি জানে প্রেমের কথা লেখে, কি জানে আনন্দের কথা লেখে। এই রেক ডে নামে যে একটা বেহায়া করার চিত্র আজকে আমরা বাংলাদেশে দেখেছি, এটা 1818 সালে ওই যে ইউরোপ থেকে সেটা আবিষ্কৃত হয়েছিল। এটা মানে হলো হই হুল্লোড় করা, বছর শেষে আনন্দ ভাগাভাগি করে যে কোনো ভাবে তারা হই হুল্লোড় করে বন্ধুর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কিছু কথা লিখে দেয়, ছেলে মেয়ের শরীরে কলম দিয়ে লিখে দেয়। তোমাকে তো মেয়ের শরীরের কাপড়ে লেখার জন্য তোমাকে বলা হয় নাই, তুমি সভ্য ফ্যামিলির সন্তান, তোমাকে দরকার ছিল সভ্যতার কলম হাতে নিয়ে, সভ্যতার কাগজকে হাতে নিয়ে সভ্যতার ইতিহাস রচনা করে দেশকে সুন্দর করে পরিবর্তন করে সাজানোর জন্যই তো তোমাকে স্কুল কলেজে ভার্সিটিতে পাঠানো হয়েছে। তোমার কাছে এগুলো আমরা আশা করি না। ছাত্ররা তোলারাম কলেজ আছে আমার এখানে, আমাদের নারায়ণগঞ্জের অনেক কলেজ আছে। আমি চাই এই কলেজ থেকে আমার ছেলেরা বের হয়ে গোটা চিত্রটা, সমাজের চিত্রকে পাল্টিয়ে দিবে, তাদের রসুল পাকের, তারা আমার নবীর আদর্শ দিয়ে গোটা সমাজ থেকে পাল্টিয়ে দিবে। আমরা সেই বেহায়াপনার চিত্র দেখতে চাই। আপনারা অনেকে বুঝবেন না, সেটা অলরেডি অনলাইনে তুলপাক। এগুলো আমরা চাই না। আমরা চাই ছাত্র, আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, এরা সুন্দর করে নিজের জীবনকে সাজাবে, মা বাবার মুখে হাসি ফোটাবে, সমাজকে বদলে দিবে, আর এরাই হলো ভবিষ্যৎ, এরাই বদলে দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছরের জিন্দেগিটা হলো সিরাতুন নবী। যে গোটা 63 বছরে আমার নবী 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। যেই যুদ্ধগুলোর মাধ্যমে, যেই যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়াত। আর যে যুদ্ধে আমার নবী নেতৃত্ব দিয়েছেন, সাহাবীদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠাইছেন, এইগুলোর নাম হলো সারিয়া। জুড়ে করে আল্লাহু আকবার। আমার তেলাওয়াত গুলো আপনারা অন্যদিকে নিয়েন না। এই তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। এই কোরআন শরীফ এমন একটা বিষয়, একটা অক্ষর পড়লে তার আমলনামায় 10টা নেকি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর সিরাতুন নবী নিজের জীবনে লালন করেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি লাইফটা চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ছাত্রদেরকে যে কথাগুলো বলছি, তোমরা কষ্ট নিও না। তোমরা আপনারা শুয়ে শুয়ে চিন্তা করো কেমন এগুলো কেমন অসুন্দর দেখা যায়। এই জন্য আমার নবীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর একটা ঘটনায় ঢুকি। একটা ঘটনায় ঢুকে এতক্ষণ আমি ভূমিকায় ছিলাম। একটা ঘটনায় ঢুকি, সংক্ষেপে আমি এই ঘটনাটা শেষ করব। তবে একটা কথাই, আর জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। এটাই হলো কারবালার শিক্ষা। এটা কিসের শিক্ষা? গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধের মধ্যে খেয়াল করে মিলে দেখবেন একটা, সব যুদ্ধের মধ্যে সাহাবীরা শহীদ হয়েছে, কিন্তু আমার নবীকে তারা শহীদ করতে পারে নাই। অথচ সবার টার্গেট ছিল আমার নবীর দিকে। একটু খেয়াল করে, সব যুদ্ধে 60 জন, 13 জন, 14 জন, 100 জন, 1000 পর্যন্ত শহীদ হয়ে গেল। মুসলমানদের অনেকে শহীদ হলো, কিন্তু আমার নবীকে কেউ যুদ্ধের ময়দানে শহীদ করতে পারে নাই। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর উপরে ছায়া দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কে? হাত তুলে বলো কে? আল্লাহ কি দুইজন না একজন?
বসে আছেন, কিন্তু ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। নবীরে মারার জন্য যারাই ষড়যন্ত্র করবে এদের বিরুদ্ধে আমার আল্লাহ অ্যাকশন নিবে। দলিল আছে না নাই? তুমি যতই কৌশল করো না কেন, কৌশলের জবাব আসবে আরশে আজিম থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসা, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে হে বন্ধু, মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে কথা বলতেছেন। ওরা তো কাফেররা তো প্রতিশোধ নেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। আমার নবীর 63 বছরের সিরাতের মধ্যে শুধু একটাই কথা, সত্যের জন্য লড়ে যাবে, কিন্তু প্রয়োজনে মরে যাবে, প্রয়োজনে মরে যাবে, হকের জন্য লড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমিও বলি একদিন তো মরে যাব, লড়ে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে হেয় করে কথা বলছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে যখন বসা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধুরে আমার, এ আমার বন্ধু, ওরা আপনাকে মারার জন্য আসতেছে গো নবী, আপনি রুখে দাঁড়ান। আমার নবীর জীবনে কোনোদিন কোন কাফের বিরুদ্ধে আগে অস্ত্র ধরে নাই। ওরা নবীর প্রতি অস্ত্র ধরেছে, আমার নবী তা প্রতিরোধ করেছেন। আর এটাও আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এই চরিত্রটা আছে। আমরা সুন্নিরা কখনো কাউকে আঘাত করে প্রথমে কথা বলি না। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের জবাব দিয়ে থাকি, কিন্তু মারামারি ইসলামে এটা পছন্দ হয় না। আমার নবী তখন একটা সাহাবীরে ডাক দিয়ে বলছেন, সাহাবীরে, আমাকে আল্লাহ বলেছেন আমরা প্রস্তুতি দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র নবীর এই কথা বলল, এক সাহাবীর আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, আমরা যদি এখন যুদ্ধের ময়দানে যাই আমাদের অস্ত্র কেনা লাগবে। আমরা যদি যুদ্ধের ময়দানে যাই আমাদেরকে কিছু কেনা লাগবে, আমাদেরকে যুদ্ধের সরঞ্জামাদি কেনা লাগবে। তুমি আমার কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ও দয়ার নবী, আমরা যুদ্ধের জন্য আমার বাড়িতে যত সম্পদ আছে আমি সব সম্পদ দিনের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমাদের সমাজে তো অনেকে আছে দাওয়াত খাওয়াতে সুন্নত, এটা খুব আনন্দে পালন করে। মিসওয়াক করা সুন্নত, এটা খুব আনন্দে। মধু খাওয়াতে সুন্নত, খুব আনন্দে খায়। কিন্তু মাঝে মাঝে যে দিনের জন্য রক্ত দেওয়া ফরজ, এটা জানে? জানে কেউ? সুন্নাতে নয় শুধু মজলুম সহায়ক। গজলটা গাইলে কি অসুবিধা দিব? আমি তো অন্য শান এখন গাই না। অন্য শান গাইলে ওরা কাইটা নিয়ে ছেড়ে দেয়। এই জন্য যারা কাইটা ছাইরা দেয় হেরাতি আমি গাই বেশি। আসেনিও নিয়ে উল্টা পাল্টা করে বানাই বোনাই ছেড়ে দেয়। আর আমি তাহির এই যে কথা বলতেছি খুব সাবধানে কথা বলতেছি, একটা কথা তারা ডাই নেবে না যায়। কিছু সবাই যে ওয়াজ শুনতে আইছে এমনও না, কিছু লোক আইছে চেহারা দেখতো আর কিছু আইছে রেকর্ডিং করে নিয়ে আবার ছাড়তো। আসিনি এমন? আমি ওয়াজের মধ্যে শুনেন, হ্যাঁ বাদল ভাই ছিলেন, শোনেন খবর নিয়ে আইছি সভাপতি কেনা, প্রধান অতিথি কেনা, এটা আমার মনের মানুষ বারহাবাগন। আমি জিকির করছিলাম, বুঝছেন নি? এই জিকিরটার হারা কাইটটা নিয়ে ডিজে বানাইছে, বানায়া যে কোনো অনুষ্ঠানে লাগাই হারা নাচছে। আমি ওই দিন এক মাহফিলে যাবো, দেখতেছি যে হিন্দুর একটা কি অনুষ্ঠান যেন, এটার মধ্যে বানায় বানায় নাচতেছে। ইলেকশনও দিছে। আরে ইলেকশন কি দিছে? মানে এটা লাগাই লাগাই কেটে যাচ্ছে, ইডো নৌকা, ইডো হিডা। হাই হাই, ও মসজিদ নাকি যন্ত্রণা রে, যন্ত্র তাহিরি কুর্তি গাইলি। হ্যাঁ কথা বলেন না। এই জন্য এখন আমি এমন কিছু সঙ্গীত গাই যেগুলোর আর ওইগুলো করার সুযোগ গাইলে কি অসুবিধা হইব? আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও গুছাইতেছি, আমিও সাইজ করতেছি, আদান যেহেতু হবে আর বেশি লম্বা করা যাইতো না। তবে একটি কথা, আমার মনে হয় মাগরিবের পরে আপনারা যেভাবে আসছেন আজকে সারা রাত যদি আপনাদের পাইতাম তাহলে আরো শান্তি পেতাম। তবে আমি মনে রাখবো আপনাদেরকে, নারায়ণগঞ্জের মানুষ
আমি আমরা নারায়ণগঞ্জকে মহব্বত করি। হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষ, আপনার অত্যন্ত নবী প্রেমিক মানুষ, তবে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত, অত্যন্ত জিকির করলাম। শুধু মজলুম সহায়ক সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা বলে? সুন্নাত নয় শুধু নির্জনে বনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। হাত তুলে বলো ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। বাকি বিল্লার কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একেকা জবান বন্ধ রাখবেন না, জবানটা আল্লাহর জন্য ছেড়ে দিয়ে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। তারা দাঁড়িয়ে আছো, জবান খুলে গো আল্লাহু আকবার। আর মা আমাদের কবর আছে, কবরের গুনাহ মাফের জন্য জবান খুলে বলো আল্লাহু আকবার। ওই নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী দিনের জন্য তুমি কি দিবা? সাহাবীকে আমার তো কোনো কিছু নাই, আমার নবীকে একটা কিছু দেওয়াই লাগবে। ওই সাহাবী কয়, নবী গো নবী গো, আমার তো কোনো কিছু নাই, আমি কি দেব? আমার নবী বলে একটা কিছু তোমার দেওয়াই লাগবে। ওই সাহাবী কয়, নবী আমার লজ্জা দিয়েন না, আপনি তো জানেন গায়ের জামানা ছাড়া আমার কিছুই নাই। আমার নবী কয়, না না না, একটা কিছু তোমার দেওয়াই লাগবে। এবার সাহাবী কই, নবী গো, কেউ দিল আপনার সম্পত্তি, কেউ দিলে আপনার খেজুরের বাগান, কেউ দিল নগদ টাকা। আপনি যেহেতু আমার বলছেন আমার করে কিছু না থাকা সত্ত্বেও আপনি যেহেতু বলছেন একটা কিছু দেওয়া লাগবে, তবে একটা কথা আপনারে বইলা দিয়া যায়, আল্লাহর সাক্ষী রেখে বইলা দিয়া যায়, আপনার সাহাবীগুলোর সামনে আমি বইলা যাই, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, আমার পয়সা নাই, আমি পয়সা দিতে পারবো না, খেজুরের বাগান নাই, খেজুরের বাগান আমি দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ। তবে একটা কথা শুনে না যান, কেউ দিব দিনের জন্য নিজের টাকা, কেউ দিব দিনের জন্য ফসলের বাগান। ইয়া রাসূলুল্লাহ জেনে যান, আমি যদিও কিছু দিতে না পারবো, কিন্তু একটা কথা চাই না যান, যুদ্ধের ময়দানে কেউ অস্ত্র কেনার জন্য টাকা দিব, আর আমি দিনের জন্য আমার তাজা জীবন তারে কুরবান
রওনা দিয়ে দিবেন। হঠাৎ করে একটা মহিলা আসছেন আমার নবীর কাছে। আয়েশা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনার সঙ্গে সবাই জিহাদের ময়দানে যাইব। আমারও তো মনে চায় আমি জিহাদ করে শহীদ হব, আমারও তো মনে চায় আমি জিহাদ করে শহীদ হব। আপনারা বলেন শহীদের মর্যাদা কম না বেশি? ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ নবীর এই হাসরের ময়দানে সুপারিশ করবে। এক শ্রেণী হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। কিন্তু ওই মহিলা বলে, নবী গো, আমার মন চাইতেছে আমি যুদ্ধ করব, যুদ্ধ করে আমি শহীদ হব, আমি জিহাদ করে আমি শহীদ হব। আমার নবী ডাক দিয়া কয়, মা, আমি নবী জানতে চাই তোমার ঘরের মধ্যে স্বামী আসেনি? আমার নবী বলে নাই তোমার বাবা আসেনি, আমার নবী বলে নাই তোমার মা আসেনি, আমার নবী বলে তোমার স্বামী আসেনি। মহিলা ডাক দিয়ে কে, হ্যাঁ স্বামী আছে, তবে আমার স্বামীটা হলো প্যারালাইসিস, আমার স্বামীটা লড়তে পারে না। আমার নবী ডাক দিয়ে কয়, মা, জিহাদ করা লাগবে না, তোমার সবচাইতে বড় জিহাদ হলো স্বামীর খেদমত করা এই মুহূর্তে। কারণ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। এই জন্য আমি বলবো, নারায়ণগঞ্জের মা, ও আমার গলাচিপার মা, ও আমার শহীদ মিনার আশেপাশের মা, নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র আমি কথা বলতেছি, একদম মেন টাউনে আমি কথা বলতেছি। কিন্তু একটা কথা বলি মা, জীবনে যদি তুমি স্বামীকে কষ্ট দাও, তাইলে একদিন মনে রাখবে স্বামীটা চলে গেলে বুঝবে ঠিক গাছটার মূল্য কত। এই স্বামীটাকে কষ্ট দিও না। স্বামীকে বলবো, ও স্বামীর দল, তোমরা স্ত্রীকে কষ্ট দিও না। কারণ হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন স্বামীর মন্তব্যের কারণে স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী বলেন, মা, তোমার স্বামীর খেদমতে চলে যাও। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, আমার তো মনটা চাইছিল যদি আপনি আমার যাওয়ার সুযোগ না দেন, আমি নারায়ণগঞ্জের মাকে বইলা দিয়া যাই, মা, স্বামীর খেদমত করবেন। যদি আপনি স্বামীর খেদমত করতে পারেন, তাইলে আপনার হাসর নাসর রহিমার সঙ্গে করে দিবেন কে? ওই মহিলাও কেমন নবীর পাগল। ওই যে হাদিসে আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততির চাইতে আমার নবীর মহব্বত করতে হবে বেশি। এ বন্ধুরি, ওই মহিলা কয়, নবী গো, নবী গো, আপনি যদি আমার যাওয়ার অনুমতি না দেন, আপনি যদি আমার অনুমতি না দেন, তাইলে আমার কলিজার টুকরা একটা কুলের মধ্যে আছে। ও আমার নারায়ণগঞ্জের মা, দেখ শুনি কেমন নবীর সন্তান দিয়া মহব্বতটা করলো। ও আমার মা গো, দেখ শুনি সন্তান দিয়া নবীর কেমনে মহব্বতটা করলো। ওই মহিলাটা দিয়ে নবী গো, আপনি যদি আমার যাওয়ার অনুমতি না দেন, আমার কুলের মধ্যে আমার কলিজার টুকরাটা আছে, এই কলিজার টুকরাটা আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। কতটুকু ভালোবাসলে নিজের কলিজার টুকরাটা সেই মা বিলাইয়া দিতে পারে। এ যুবক, তুমি জানো নি একটা সন্তান মায়ের পেটের মধ্যে ধারণ করা কত কষ্ট। জীবনে অনেক রাত মা ঘুম থেকে উঠে যায়, কিন্তু মা ঘুমাইতে পারে না। বাবা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি উঠে গেলা কেন? ওই দিন মা বলছিল, আমার চোখে ঘুম আসে না। তুমি যে মায়ের পেটে লাথি দিছ, মা সেই দিন কষ্টের কথা কাউরে বলে নাই। মা জীবনে কতবার খাইতে বসলো, হঠাৎ করে মা দক্ষিণী প্লেটটা রাইখা দিল। বন্ধুরি, আমার মা রেখা দেওয়ার পরে জিজ্ঞাসা করো, হয় তুমি খাও না কেন? মা সেই দিন বলছিল,
আমার মুখের মধ্যে রুচি নাই, আমি খাইতে পারি না। তোর কষ্টের কথা মা কাউরে বলে নাই। আজকে মা তোরে ধমক দিছে, সর্দার মাতবর নিয়ে মায়ের বিচার করতে আসো। আল্লাহ কোনোদিন সহ্য করবে না, আল্লাহ কোনোদিন সহ্য করবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মায়ের মনে কষ্ট দিয়া আজকে যদি নারায়ণগঞ্জের জমিনে রুটঘাট রেললাইন পর্যন্ত এমন ভাবে আপনার রাস্তাঘাট ব্লক করে দিলেন, কিন্তু একটা কথা তাহিরি বইলা যায়, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিবেন না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাবাকে তোমরা কাবা। আমার বাবা নাই তো, এই মুহূর্তে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। সব মাহফিল থেকে মানুষগুলো ভিডিও করে নিয়ে আব্বারে দেখাইতাম, আব্বা অনেক খুশি হইতো। আব্বা কিন্তু এগুলা মানুষ না, এগুলা মানুষ না, এগুলো দোয়া দোয়া দোয়া, তোর লেগে দোয়া করে দোয়া। এই মানুষটা এখন নাই, আমার আর কেউ অনুপ্রেরণা দেয় না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সে দিতে পারি নাই, সে বিয় আমার সে বিয় আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। আল্লাহু আকবার কইতেন না ভাই? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে লাগে আমার চোখের পানি। হায়রে মাজ, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে আমার নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা, ব্যবসা করো ভালো কথা, আমার কোনদিন চোখে পানি ফেলে খান ভাই আমার। ও নারায়ণগঞ্জের ব্যবসায়ী বন্ধুরা, টাকা থাকতো মা বাবার লইয়া মদিনা যাও। জীবনে দুইটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে গো, একটা হলো তোমার বাবা আর একটা হলো তোমার মা। এখনো তো বাড়িতে গেলে বাবার দরজাটা দেখলে বাবার কথা মনে হয়। আরে দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু ভাই। জানি ফিরে পাবো না হারানো তিথি। আমি গজলে গজলে 3 ঘন্টার কথা বলে দিতেছি।
যারা বুঝবেন এর দিকে ওয়াজ বুঝা দিয়েন, সময় কম এই জন্য সঙ্গীতের মধ্যে ওয়াজটা নিয়ে আসলাম। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির থেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মা নেই, এই সেই ঘর এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই। অনেকে বলে হুজুর আপনাকে অনেকে মহব্বত করে, আমি বলি আমি মহব্বত পাওয়ার যোগ্য না, একমাত্র আমার মায়ের দোয়া আমার সবচেয়ে বড় সম্বল। আমার কত মানুষ কথা বলে, আমি এগুলো কান দিই না। আমি বলেছি মায়ের দোয়া নিয়ে বের হয়েছি, যা থাকে আমার কপালে। আজানটা হয়ে গেছে, আজানকে সাক্ষী রেখে বলি, মরতে যেহেতু হবে এখনো সময় আছে, মায়ের মনে কখনো কষ্ট দিও না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মনে থাকবো ভাই, এই কথা মনে থাকবে? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত কারা কারা চাই হাত তুলে দেখান। আর যদি হাত তুলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি মোবাইল আছে? একটু মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালান তো। আমরা যেন মোবাইলের আলোটা যেমন জ্বালাবো, ঠিক এভাবে যেন আমরা মনের আলো সংসারে জ্বালাই। কথা বলেন ঠিক না? তোমরা দাঁড়াইলা কেন? আমি তো অনলি 3 মিনিট, বসো, লাস্টে কষ্ট দিয়েন না। আমি আপনাদেরকে মনে রাখবো, সবার মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালাই দেন, জ্বালাই দিয়ে হাতটা উপরে দিলেন। আমি নারায়ণগঞ্জে একটা স্মৃতি রেখে যাই, আপনাদের মহব্বতে একটা স্মৃতি রেখে যাই। আজকে মোমবাতির আলোগুলো যেভাবে জ্বালাইছে, আচ্ছা বসো, হাতটা সোজা করে আমার সাথে হাতটা, এই লাইটটা যেমন জ্বালাইছেন এইভাবে কি মায়ের প্রতি মহব্বতের আলো ঘরে জ্বালাইতে পারবেন? কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, বলো জানত যদি পড়ত দেখি কোরআন হাদিস খুলে, একটি হবে সওয়াব মিলে, একটি হবে সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা বসতে হবে। এ মা কেন দাঁড়াইলে বলছো, বন্ধ করে দেবো। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, 2 বছর পানি গড়ালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার ভিতরে কত সুখ, 2 বছর 2 বছর 2 বছর 2 বছর 2 বছর পানি গড়ালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার ভিতরে কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে উদার রস দোলে, মা কেন মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, মায়ের কৌশলের কালে কত কষ্ট পায়, খুশি হইয়া বলে মায়ের আপন বিছানা, মায়ের কৌশলের কালে কৌশলের কালে ভারতের ফসল কালে কত কষ্ট পায়, খুশি হইয়া বলে মায়ের আপন বিছানা, সন্তানের দিয়া কালে সন্তানের দিয়া কালে প্রসবের সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে,
আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, না করলেও আমি বলছি কেন আমাকে দাঁড়িয়ে আছেন, বসতে পারেন নাই। মাননীয় কমিটির পক্ষ থেকে আমি বলে দিচ্ছি, আরো পকেটের জায়গার প্রয়োজন ছিল, মাটির প্রয়োজন ছিল। এরপর আপনাদেরকে আপনারা অনেক কষ্ট দাঁড়িয়ে বাস শুনেছেন, আমি অনেক ব্যবহার করতে যাচ্ছি আপনাদের। আর বিশেষ কথা হল আমাদের আজকের প্রধান অতিথি আবুল হাসান শহীদ বাবু ভাই, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং এটা নাম নিচে নাম আপনারা জানেন একটা সভাপতি পার্সন থাকেন, তাদের মাধ্যমে একটা মাহফিল বাস্তবায়ন হয়, এটা সত্য কথা। কিন্তু আমার ভাই আবুল হাসান শহীদ বাদল ভাই এই মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু বলার জন্য উনি আমার কাছে দোয়া চেয়েছেন, আমি ভাইয়ের কাছে দোয়া চাই আপনারা দাঁড়িয়ে কথা শুনবেন সম্পূর্ণ। আমি আসলে হুজুরের সামনে কিছু বলা এত বড় দুঃসাহস, আমি ক্ষমা চেয়ে নিলাম হুজুরের কাছে। আসি তাহের হুজুরের জন্য আমরা সবাই পাগল, শুধু আমরা আমাদের ঘরের মা বোনরাও পাগল। আমি খোলা মনেই বলি যে আমার তাহের হুজুরের বক্তব্য আমার সহধর্মিণী আমার স্ত্রী নাহিদা সে আমাকে শুনিয়েছে, তারপর থেকে আমি হুজুরের অনেক ভক্ত। আমি অন্য কোনো কারণ না, আজকে হুজুরের আমার এলাকা এটা, আমি এলাকার সন্তান, আমি এলাকা অনেক মুরব্বীদের মনে পড়ছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং হুজুরের কাছে দোয়া চাইব তিনি যেন দোয়া করেন। আর ছাত্র পরিষদ আয়োজন করেছে আজীবন এই আয়োজন